সারা বাংলাদেশে আমার নিজস্ব 1 ইঞ্চি কোনো জায়গা নেই, কোনো সম্পত্তি নেই। আমি এই বাসায় আজকে বাসাটা যে পাল্টাবো 17 বৎসর, আল্লাহ তাআলা সেই তৌফিকও আমাকে কোনোদিন দেননি। আলহামদুলিল্লাহ তবে চেপে আছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমি। আল্লাহর এর চেয়েও খারাপভাবে মানুষ আছে, অর্থনৈতিক কষ্টে মানুষ আছে। মামলা কে দেখছে? মামলাটা পল্লবী থানার আইয়ুব কি যেন নাম, ইব্রাহিম সাহেব নাকি আমি জানি না। আইনজীবী? আমার কোনো আইনজীবী নেই, এটা রাষ্ট্রীয়ভাবে দেখা হচ্ছে। বাদী কি আপনি? বাদী আমি তানিও জানি না। আইয়ুব সাহেব আসছিলেন, আমি কিছু করিনি, বলছো একটা সিগনেচার দিতে হবে, আমি দিয়ে দিয়েছি। আমি যেটা জানি না, আমি জীবনে কোনোদিন থানাতে পাড়া দিইনি। আপনার যদি মনে হয় যে এখানে আপনার পার্সোনাল কোনো আইনজীবী প্রয়োজন, হ্যাঁ, কিংবা রাখার দরকার এই মামলা পরিচালনার জন্য, দেখভাল করার জন্য, সেটাও যদি মনে করে, প্রয়োজন নেই। আমার বড় ভাই মাননীয় প্রধানমন্ত্রী আমি আর কিছু চাই না, আমার আর কোনো বিশ্বাসের প্রয়োজন নেই। আমি উনি আমাকে যে আশ্বস্ত, যে ভালোবাসার যে স্বীকৃতি বা যে অঙ্গীকার দিয়ে গেছেন, আমি এই রূপেই আমি থাকতে চাই। আমার আর কোনো কিছু, আমার মনে হয় ওকে দেখভাল করার জন্য কোনো কিছু প্রয়োজন নেই। ভাবি, আপনি ওকে, যেহেতু একটা ঘটনা ঘটে গিয়েছে, আপনি ওকে সাথে করে নিয়ে, ওকে একা আসা যাওয়া করে? স্কুলে কে যায়? ভ্যানে কয়জন যায়? ভ্যানে 8-10 জন যায়, যেতে যেতে 1-1.5 ঘন্টা লাগে, যার জন্য ওকে 5:30টায় বের হতে হয়। তখন লোকজন থাকে তো, কেউ থাকে তো গাড়িতে, অন্য বাচ্চারা থাকে তো? বাচ্চারা থাকে, কিন্তু ওরাও ভীতগ্রস্ত। মেয়ে তো এটা একটা প্রবলেমের ব্যাপার। টিচিং করে, রাস্তায় ভ্যানে যেতে গেলে নানান না, ওর তো দায়িত্ব তো মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছে, ওর পড়ালেখা থেকে শুরু করে সমস্ত দায়িত্ব নিয়েছে। আপনি টেনশন করবেন না, আমার কোনো টেনশন নেই। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ যেন আমাদের রামেশাকে শহীদি মিত্র হিসেবে কবুল করে নেয়, তাই না? আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করি, ঈশ্বরের কাছে এটা দোয়া করি, যেন ওকে যেন শহীদি হিসেবে কবুল করে নেয় এবং জান্নাতবাসী করে। এই আর ডেফিনেটলি, কারণ বউ তো জেলে, এটা তো ফিরাতে পারবেন, তাই না?